কাশেম, আরে তুমি বাইসে আছো? তোমারে নিয়ে আমরা সবাই চিন্তিত। তুমি বাড়ি গেছিলা? না, এই যাওয়ার পথে। কি ব্যাপার, তোমরা কি ওরা আটকাইছো নাকি? আরে না রে মিয়া, মেলেটাই তো চাকরি করে, বাড়িতে আসছে। কিভাবে আসলো, কিছু আনলো নাকি? তোমার বুঝকার মধ্যে কি আছে কাশেম ভাই? আবার যন্ত্রপাতি নিয়ে আসো নাই তো? বেচারা হাইটা কাদা পানি ভাঙ্গা কত কষ্ট করে আইছে, তোমরা আবার ওরা আটকায় উল্টা পাল্টা কথা কইতেছো। এই কাশেম ভাই, বাড়ি যাও তো, যাও যাও। কাঞ্চন, কাঞ্চন, খোকা ভাই আসো। কোন খবর আছে? হ্যাঁ কাঞ্চন, তুই বাড়ি যা, তোর বড় ভাই আসছে। কে? আমার ভাই? হ্যাঁ কাশেম ভাই। ভাই কি? মার কাছে তোদের কথা সব শুনেছি। জ্ঞান কোথায়? ফুকরা ঠাকুর বাড়ি। চল। অস্ত্র দুটি তোমার দুই ছেলের হাতে তুলে দাও। হাতের থাল পইরা রইছে, অনেক দিন তোকে দুই ভাইয়ের একসঙ্গে খাওয়াই না। ভাত খাবি না? মা, ধানের থেকে চাল, আর চালের থেকেই তো ভাত হয়। যার বুক চিরে জন্ম হয় ধানের গাছ, যার রক্ত খেয়ে মোটা হয় ধানের শীষগুলো, সেই অন্নদাতা মায়ের বুকের উপর দিয়ে চলছে শত্রু সেনাদের ট্যাঙ্ক। তাদের বুটের আঘাতে ছিন্ন ভিন্ন আজ সেই মায়ের সমস্ত শরীর। সেই মা ডাক দিয়েছে, অস্ত্র তুলে দাও মা, দোয়া করে দাও যেন জন্মভূমিকে শত্রু মুক্ত করে আবার তোমার কোলে ফিরে আসতে পারি। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সময় নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একজন সিপাহী, একজন মুক্তিযোদ্ধা আজ তোমাদের কাছে হাত পেতেছে। আমার হাতে তোমরা যদি তোমাদের জীবন তুলে দিতে পারো, তাহলেই আমি তোমাদের কমান্ডার হব। আমার এই হাতে তোমাদের জীবনটা তুলে দাও। কথা দাও, নিশ্চিত মৃত্যু জেনেও পিছু হটবো না। নিশ্চিত মৃত্যু জেনেও কিছু হটবো না। করে হানাহানি তো জানি। মা, তোমার তপ্ত তাজা বুকের রক্তে রঞ্জিত আজ জন্মভূমি। যে দেখো মা, তোমার গর্বিত দুটি সন্তান, দুজন সিপাহী, দুজন মুক্তিযোদ্ধা তোমার রক্ত ছুঁয়ে দেশকে শত্রুমুক্ত করার শপথ নিচ্ছে। কাঞ্চন, আমি স্বাধীনতা দেখে যেতে পারলাম না। দেশ কিন্তু স্বাধীন হবেই। আমার বড় স্বপ্ন ছিল স্বাধীন দেশের মুক্ত আকাশে পথ পথ করে একটা পতাকা উঠবে, আর সেই পতাকার নিচে দাঁড়িয়ে আমি একজন সিপাহী পতাকাকে সালাম করব, পতাকাকে উঁচু করে রাখার জন্য চিরকাল যুদ্ধ করব। আমাকে কথা দে কাঞ্চন, দেশের সাথে কোনো দিন বেইমানি করবি না। কথা দিলাম।